সুন্দর বিল্ডিং রাস্তার পাশে, বিল্ডিং আর বিল্ডিং, দালান কোঠা। আগের দিনে টিনের ঘরও নাই, টিনের ঘরও কোথাও দেখবেন না। আগের দিনে যারা অনেক পয়সাওয়ালা ছিল তাদের টিনের ঘর ছিল, আর এখন যার পয়সা আছে তার বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। যার পয়সা নাই তারও একটা টিন সেট বাড়ি আছে। 17 মাসে আমাদেরকে উন্নয়নশীল দেশ থেকে টেনে হেসড়ে নামিয়ে আমাদেরকে ভিক্ষার থালা হাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের প্রিয় সরকার, ডক্টর ইউনূস সরকার। তিনি এমন করেছেন যে সাধারণ মানুষ ভাত খাইতে এখন কষ্ট হয়। আবার ভারতকে অস্বীকার করে আজকে দেশের এই পরিস্থিতি। আমি এই ভিডিওটা যখন বানাই তখনই আমি একটা নিউজ দেখেছি। সেই নিউজে বলছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের বিনিযোগে ব্যর্থতা স্বীকার করে নিল সরকার। একটা নিউজের শিরোনাম দেখাচ্ছি, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ, বিনিয়োগে ব্যর্থতা স্বীকার করে নিল সরকার। কয়েকটা নিউজ দেখেছি এই শিরোনামের, অনেকগুলি শিরোনাম হয়েছে ভারত বিরোধিতা করে। আজকে দেশের 12টা বাজিয়ে দিয়েছে সরকার। ভারত বিরোধিতা করে 12টা বাজিয়েছে, তারপরে বন্দরগুলি দিয়েছেন তাড়াহুড়া করে বিদেশিদের হাতে। মনে হয় সরকার পূর্বে এই বন্দর করে দিয়েছে, আজকে তার বাবার হিসাব করে অথবা তার নিজের হাতে তৈরি, যার কারণে সে বিদেশিদের হাতে তুলে দিতে পারছে আমাদের সম্পদ। এই সম্পদগুলি আজকে বিদেশিদের হাতে। তো এই বিচার কে করবে? করার মানুষ নাই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন প্রত্যাশা রেখে আমি কলাতিয়া বাজার পর্যন্ত এসেছি, এখানে আমি সমাপ্ত করতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই প্রত্যাশা রেখে আমি মনসুর রহমান পাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।